দেরি নয়, এবার দেখবো ওদের ছবি। তবে তার আগে শুনে নেব কি বলছেন মেন্টররা। এই ছবিটা এই একটা নিউজ ট্যাক্সিওয়ালাদের নিয়ে একটা নিউজ প্যাকেজ বা নিউজ স্টোরির থেকে ঊর্ধ্বে কোনোভাবেই উঠতে পারেনি বলে আমার মনে হয়। এডিট টেবিলে বসে আমার যেটা মনে হয়েছে যে ওদের সাবজেক্ট অনুযায়ী ওদের অবজেক্টগুলো একটু অন্যরকম হয়ে গেছে। ওরা ফেসেসের বদলে আমি শুধু দেখলাম যে সারি সারি ট্যাক্সির ছবি তুলেছে, আর শুটিংয়ে যত লাফালাফি করেছে সেটা আদৌ ইমপ্লিমেন্ট কিছু করতে পারিনি। তো আলটিমেটলি আমার তো সেই ক্ষেত্রে ছবিটা সেরকম কিছু একটা ভালো মনেই হয়নি। দেবাঞ্জন এই মুক্তি নামক দলটিকে একটু বাঁচানোর চেষ্টা করলো। আমার মনে হয় যে দেবাঞ্জন বলল যে পুরো ছবিটার একটা ভাবনার ইঙ্গিত ছিল ওদের নামের মধ্যে, যেটা পুরো ছবিটাতে পরে পাওয়া যায়নি। আমার মনে হয় ছবিটা ওরা যেভাবে ভেবেছে সেই জায়গা থেকে ছবিটার নাম যদি হতো যে শহর জুড়ে ট্যাক্সি গোনার চেষ্টা করছি, মনে হয় ঠিক হতো। অচেনা মুখের অজানা কথা, মুক্তি দলের ছবি, চলুন দেখি। ট্যাক্সি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হলুদ রঙের অ্যাম্বাসেডর, আর তারপর একটু মনে করে দেখুন তো, কখনো কোনো ট্যাক্সি চালককে ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন বা তার সাথে গল্প করেছেন? কলকাতার রাস্তায় চলাফেরা করতে গিয়ে যেসব যানবাহনের আশ্রয় আমাদের হামেশাই নিতে হয়, তাদের চালকদের থেকে কিন্তু অনেকটাই আলাদা এই ট্যাক্সি চালকদের জীবন। রুজি রুটির জন্য ঘর থেকে বেরোবার সময় এরা শুধু এটুকু আশা রাখে যে রাতে আবার বাড়ি ফিরবে। হ্যাঁ, শুধু আশা রাখে যে অক্ষত শরীরে রাতে আবার ঘরে ফিরবে নিজের স্বজনদের কাছে। কারণ বর্তমান সময় ভালো নয়, আর ট্যাক্সি চালানোর কাজটা এমনিতেই বিপজ্জনক। তারপর আজকাল অসামাজিক কার্যকলাপ ও অরাজকতা যেভাবে বেড়ে চলেছে, তাতে রাত দিন অচেনা লোকেদের গাড়িতে চড়িয়ে ছুটে বেড়ানোর কাজে সবসময় জীবনের ভয় তো একটা থেকেই যায়। তবু নিজের ভাগ্যের চাকা দুহাতে ঘুরিয়ে ছুটে চলে এরা, কখনো মেঘলা সকালে বা কখনো জ্বলন্ত দুপুরে, কখনো বা নিস্তব্ধ রাতে। এরা ছুটে চলে দু চোখে কোনো স্বপ্ন নিয়ে। সুখী সুস্থ জীবনযাপনের স্বপ্ন সবাই দেখে, আর আমাদের মতন এরাও স্বপ্ন দেখে নিজের সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়ার। কখনো কোনো ট্যাক্সি চালক আমাদের নিয়ে যেতে রাজি না হলে আমরা বিরক্ত হই। তখন আমরা ভুলে যাই যে এর আগে কতবার কত দরকারে কোনো ট্যাক্সি চালক আমাদের ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এরা প্রায়ই নিজেদের দায়িত্ব পালন করে, কিন্তু আজকের দিনে বাকি সব জিনিসের সাথে শিক্ষা এবং চিকিৎসাও যখন যথেষ্ট ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে, তখন এদের প্রতি আমাদের দায়িত্ব কি শুধু মিটারের ভাড়া চুকিয়েই শেষ হয়ে যায়?
আমাদের ভোট করুন ইমেল ও SMS এর মাধ্যমে। ওরা কিন্তু বেশ চিন্তিত, ওদেরকে প্লিজ SMS আর ইমেলের মাধ্যমে ভোট দেবেন। মোট 10-এর মধ্যে কত নম্বর দেবেন ওদের? SMS করুন FC স্পেস MUK স্পেস আপনার নম্বর যা আপনি দিতে চান এবং পাঠান 56000686 নম্বরে, অথবা ইমেল করুন first.cut@sstmedia.com অথবা চিঠি লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা টিম মুক্তি, ফার্স্ট কাট, প্রযত্নে কলকাতা টিভি, হোয়াইট হাউস, গ্রাউন্ড ফ্লোর, 119 পার্ক স্ট্রিট, কলকাতা 7,16,000। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আবার সামনের সপ্তাহে একটা অন্য দলের আরও একটা ছবি নিয়ে। দেখতে ভুলবেন না ফার্স্ট কাট, আমাদের আয়নায় আপনার ছবি। টিল দেন, টেক কেয়ার।